স্ট্রাকচারে? তো আমি লেকচারগুলো দিয়ে দিব। প্রথম হচ্ছে আমরা আজকে শুরু করব একটা বই থেকে। হ্যাঁ, এটা হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম ট্রি এর উপর। যে ট্রি থাকে, যে প্যারেন্ট চাইল্ড, যে একটার পর একটা সিকোয়েন্স থাকে, সেইটা ফলো করার জন্য আমরা এই ট্রিটা আমাদের লাগে। স্লাইডটা আমি দিয়ে দিচ্ছি, তার সাথে আমি একটা লিংক দিয়ে দিব। এই লিংকের মধ্যে আপনারা রাফ খাতা নামে একটা নোট, সেখান থেকে প্রত্যেকটা বাংলা এক্সপ্লেন করা আছে, আমি দুইটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, তার আগে একটু আসি আমরা ট্রি জিনিসটা কি। আমি একটা সিকোয়েন্স দিয়েছি। ডাস্টি হচ্ছে প্রধান রুট। আচ্ছা, তার দুইটা ব্রাঞ্চ আছে। এইটার আবার প্রথম যে ব্রাঞ্চ আছে সেটার আবার দুইটা সাব ব্রাঞ্চ আছে, আবার প্রত্যেকটার আবার দুইটা করে সাব ব্রাঞ্চ আছে। আচ্ছা, তো এটা একটা জেনারেল, এটা কিন্তু কোনো ফর্মুলা না বা কিছু না, এটা ওদের একটা জাস্ট বোঝানোর জন্য। আচ্ছা, একটু আসি ট্রি এর ডেফিনেশনটা কি। আচ্ছা, অনেকগুলা নোড যখন একসাথে চলে আসবে, নোড জিনিসটা কি? জাংশনের মতো। যেমন হচ্ছে আমি বলি রেজাল্ট দিব আপনাদের, আমরা যখন রেজাল্টে ইনপুট দিই তখন কি আসে? অ্যাসাইনমেন্টে 5 প্রেজেন্ট আছেন কিনা সেটার জন্য, অ্যাটেন্ডেন্সে 5, তারপর পারফরমেন্সে 5, আর অ্যাসাইনমেন্টের ধরন হচ্ছে গিয়ে 15, ঠিক না? আচ্ছা, এখন আমি যদি ভুলে, প্রায় যখন আমরা রেজাল্ট ইনপুট দেই প্রায় আমরা মানে বেশি ইনপুট, 5-এর জায়গাতে 6 হয়ে যায়। ট্যাব দিয়ে দিয়ে কাজ করতে হয়, নোট খাতা দেখতে হয়, তো 5-এর জায়গায় 6 হয়ে যায়। তখনই আমাদের একটা কমান্ড দেয় যে এইটা বাউন্ডারি থেকে বেশি হয়ে গিয়েছে, হওয়ার কথা ছিল 5 হয়ে গিয়েছে 6, মানে বাউন্ডারি ক্রস করে ফেলেছে। এইটা একটা রেজাল্টটা দেওয়ার পর যদি আমি ক্লিক না দিয়ে সেভ দেই, সেভটা নিবে না, সেভ হয় না। ক্লিক দিয়ে সেভ করতে হয়, তারপর আবার প্রিন্ট এন্ড সাবমিশন দিলে পিডিএফটা ক্রিয়েট করে। এই যে একটা স্টেপ, একটা ধাপ, একটা চেক করা হয়। আমি আবারও বলি, এইটা করা হয় কেন? একটা প্রোগ্রামারকে যখন আমি একটা জিনিস বুঝাবো যে তুমি এইভাবে এই কোডিংটা আমাকে করে দাও, এটা ফলো করে এই কাজটা করো, তখন ওকে আমার প্রত্যেকটা স্টেপ এইভাবে লিখে দিতে হবে যে এইটা করো, এইটার পর এই স্টেপ আসবে, এইটা যদি তারপর যদি এইটা পাও তাহলে এইটা দিবা, এটা না হলে এইভাবে দিবা। যেমন আপনাদের ইউএমএস, ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম, আপনারা খেয়াল করেছেন এটা প্রায় আপডেট হয়, 2 মাস 3 মাস পর আমরা আপডেট দিই। আমাদের একটা বাগ খুঁজে পেলে নিয়ে আসি যে এটা তো এইভাবে সমস্যা, আপডেট করো। এটা এইভাবে হচ্ছে, মানে আমরা যে স্টেপটা বুঝাবো এটাই হচ্ছে আমাদের ট্রি। এটাই আমাদের ট্রি। ট্রি আর হচ্ছে ফ্লো চার্ট এক না, জিনিসটা খেয়াল রাখবেন। ট্রি এক জিনিস, ফ্লো চার্ট আরেক জিনিস। ফ্লো চার্ট হচ্ছে স্টেপ, ট্রি হচ্ছে তার নোডগুলো। ফ্লো চার্ট বিস্তারিত থাকতে হবে, ট্রিতে কখনো বিস্তারিত থাকবে না। ট্রি শুধুমাত্র আমি জাস্ট তার, এগুলো আমি একটু টার্মগুলো পরে আসবো, তার প্যারেন্ট, তার চাইল্ড, তার সিবলিং, এগুলো কি ওয়ার্ডগুলো আমি একটু পরে আসতেছি। এই ওয়ার্ডগুলো খুব ভালোভাবে আমাদের বুঝতে হবে। এইগুলা আমাকে যেন যে প্রোগ্রামিংটা করবে, যে আমার দায়িত্বে থাকবে, তাকে সে বুঝাতে পারে, সেটা হচ্ছে আমার নোট। আচ্ছা, এখন হচ্ছে কে কার মধ্যে আসে। আমরা কিন্তু ফ্লো চার্টের মধ্যে আমরা এই ট্রিটাকে সেট করতে পারবো না, ট্রি এর মধ্যে আমি ফ্লো চার্ট আমরা কখনো ইউজ করতে পারবো না। জিনিসটা ক্লিয়ার সবার? ট্রি জিনিসটা কি? জি স্যার। আচ্ছা, একটু লেভেল আসে। আচ্ছা, এইটার নোড আছে 13টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা। ওকে, এখানে তার হাইট 1 2 3 4 মানে লেভেল, তার 4টা স্টেপ হচ্ছে হাইট আছে। আচ্ছা, তার প্যারেন্ট কয়টা, চিলড্রেন কয়টা, সিবলিং কয়টা, পরে আসতেছি আমি ওই যে ওই নোটটা অন করব তখন আমি এই জিনিসটা দেখাবো। এই টার্মগুলা কি কি, কে কার আন্ডারে থাকবে, থাকলে আমরা প্যারেন্ট বলবো, তাকে সিবলিং বলবো। হ্যাঁ, আমরা এটা দেখবো। আচ্ছা, তার মানে যদি বলি একটা পুরো স্ট্রাকচারে নোট কয়টা, সব কয়টাই হবে আমার নোট। ক্লিয়ার? সব কয়টাই। আচ্ছা, আর যদি বলে হাইট কয়টা, তাহলে আসবে আপনাকে দেখতে হবে কয়টা স্টেপ আছে, 1টা স্টেপ, 2টা স্টেপ, 3টা স্টেপ, 4টা স্টেপ। লেভেল কয়টা, সেটা হচ্ছে হাইট অফ এ নোড। মনে রাখবেন, লেভেল অফ এ নোড অথবা হাইট অফ এ ট্রি সেম মিনিং 4টা। ক্লিয়ার?
আচ্ছা স্যার, এবার আর একটু আসি। আচ্ছা, এইটার আগে আমরা একটু এটা একটু শেষ করি, পরে ওই লেকচারটা চলে যায়। The degree of a node is the number of subtrees of a node. আচ্ছা, তার মানে the degree of A is 3, the degree of C is 1. আচ্ছা, এটা মিনিংটা কি? The degree of node is the number of subtrees of the node. আচ্ছা, degree of a node, আচ্ছা ডিগ্রি, যে ডিগ্রি দেওয়া থাকবে সেটাই বলতেছে, সেটাই হবে আমার নাম্বার অফ সাবট্রিজ অফ এ নোড। যেমন আমি বলি এখানে 3 দেওয়া আছে, 1 2 3, 1 2 মানে 1 2 3, এখানে 3 দেওয়া আছে। আমি এই কালারটাকে টার্গেট করে বলতেছি 3। মিনিংটা একটু খেয়াল করি সবাই। সাবট্রিজ মানে কি? যার আন্ডারে থাকবে সে সাবট্রিজ। যেমন আমি বলি রয়্যাল ইন্ডিয়ার সবাই ভাইস চ্যান্সেলরের আন্ডারে আছে, তার মানে আমি নিজেও একটা সাবট্রিজ। ভাইস চ্যান্সেলর যদি ট্রিজ হয়, আমরা সবাই সাবট্রিজ, একদম দারোয়ান পর্যন্ত আমরা সেম লেভেল ফলো আপ করবো সাবট্রিজ। আচ্ছা, এখানে বি এর সাবট্রিজ কয়টা? 1 2। ই এর সাবট্রিজ কয়টা? একটা। ক্লিয়ার সাবট্রিজ জিনিসটা? স্যার ক্লিয়ার স্যার। আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা আচ্ছা। The node with degree 0 is a leaf or a terminal node. খেয়াল করেন, আমি এটা প্রথমটা গিয়েছে, পরেরটা খেয়াল করেন। The node, যে নোডটা ডিগ্রি হবে 0 সেটা হবে লিফ অর টার্মিনাল নোড। তার মানে কি? সবার শেষেরটা। তার মানে হচ্ছে সবার শেষেরটা। আমি একটু কালারিং করে দেই, আমি এটা স্লাইডগুলো আপনাদের দিয়ে দিব। স্যার ট্রিতে একটু যদি দেখাতেন স্যার। জি, কোনটা স্যার? ট্রিতে যদি আপনার 0 নোট কোন 0 হ্যাঁ, ডিগ্রি আমি কোনটা? দেখাচ্ছি। আমি এটা একটু কালার করে দেই। এইবার আমি যাচ্ছি, একটু খেয়াল করেন। এখানে 0 মানে কি? একটু জিনিস একটু সবাই মনোযোগ দিই। লাইনটা খেয়াল করি, দ্য নোড উইথ ডিগ্রি 0। যদি কারো ডিগ্রি 0 থাকে, ডিগ্রি মানে হচ্ছে তার ভ্যালু, এবং এটার সময় মিন হয়। মিন বলতে বুঝাচ্ছি মাইনাস থাকলে সেটাকে প্লাসে কনভার্ট করে নিবে। মিন মানে তো বুঝি আমরা ওই যে দুইটা মাইনাস কখন হতে পারে স্যার? জি, আমি বুঝলাম না স্যার ডিগ্রি কি মাইনাস হতে পারে স্যার? ডিগ্রি মাইনাস বলতে আমরা যখন প্রোগ্রামিং করব তখন আমরা আচ্ছা। একটা স্টেপ থাকবো। একটা স্টেপটাকে আমি একটু বলি। আমরা যখন ওয়েবে কাজ করছি তখন 2 ধরনের থাকে, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড। নাম শুনছি আমরা? জি স্যার। হ্যাঁ, ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ড আমরা 2 ধরনের কাজে আমরা করে আসছি। আচ্ছা, আমরা এখানে মাইনাস ভ্যালু বলতে এইভাবে বুঝাচ্ছি যে ধরেন আমি মাইনাস দিলাম, অ্যাকচুয়ালি মাইনাস বইগুলোতে পাবেন না, আমি দিলাম একটা মাইনাস যেন এই মাইনাস না ধরে আপনার কাজটা করেন। যদি মাইনাস চলে আসে, আমি দিলাম মাইনাস, একটা ডিগ্রি মাইনাস দিয়ে দিলাম, যে মাইনাস আপনাকে দিলাম একটা আমি মাইনাস, এটাকে মিন ভ্যালু নিব। মিনটা বলতে বুঝাচ্ছি যে মাইনাস থাকলেও সেটাকে আমি প্লাসে কনভার্ট করে নিব, শুধু ভ্যালুটা নিব, তার আগে মাইনাস প্লাস আমি সেটা কাউন্ট করব না। জিনিসটা ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আমি একটু লিফে আসি, একটু ছবিটাতে আসি। এখানে ডিগ্রি কার 0 আছে একটু খেয়াল করি সবাই। ডিগ্রিতে যে এই কালারটা একটু খেয়াল করে দেখেন সবাই, একটু এই কালারটা খেয়াল করে, সরি একটু খেয়াল করে এই কালারটা একটু খেয়াল করি আমরা। এখানে হচ্ছে I 0, H 0, E F H I। স্যার H1 হবে না স্যার? H এর তো চাইল্ড এম আছে। আচ্ছা সরি H তো 1 হবে, সরি H1 হবে। K L এটা হচ্ছে আমাদের 0, the node with degree 0, এটাকে আমরা বলবো লিফ অর টার্মিনাল। মানে হচ্ছে শেষ। টার্মিনাল বলতে বোঝাচ্ছে একদম শেষ মাথা টার্মিনাল, মানে 0। আমি আর 0 নিচে যেতে পারবো না, আমি মাইনাসে যাব না, মাইনাসটা আমি কাউন্ট করব না। তো আমার 0টাই হচ্ছে আমার লিফ, মানে একদম শেষ, এবং হচ্ছে টার্মিনাল, এটাকে বলবো আমরা টার্মিনাল। আচ্ছা, এবার একটা লিংক আমি দিয়ে দিচ্ছি আপনাদের। এখানে 8টা লেকচার আছে, আমি লিংকটা একটু আমি ক্লাসের ইয়াতে আমি আপনাদের দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। আমরা একটু
লিঙ্কটা কপি করে রাখবো, সবাই একটু 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 চেক করে নিয়ে তাহলে হবে, একটু চেক দিয়ে একটা। আচ্ছা এইবার আসেন, এবার এখানে একটু বেসিক থেকে আছে, বেসিকটা বোঝানো আছে এইভাবে যে একটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ফাইল স্ট্রাকচারটা কিভাবে আসবে। শুরুতেই মাই কম্পিউটার থাকবে, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ থাকবে। তারপর হচ্ছে আমরা যে কি কি ভিতরে রাখি, ধরুন ডি এর ভিতরে আপনি টিউটোরিয়াল, মুভি, সং, কোড এগুলো রেখেছেন, হ্যাঁ। টিউটোরিয়ালের ভিতরে কি কি রেখেছেন, এইটার ভিতরে ধরেন যে পিডিএফ রেখেছেন, এটার ভিতরে আরো কিছু রেখেছেন, প্রোগ্রামিং গুলা সেভ করে রেখেছেন, সি এর নোটের ভিতরে সি ফাইলগুলো রেখে দিয়েছেন, হ্যাঁ। এইভাবে এটা হচ্ছে একটা স্ট্রাকচার, কার পরে কি আসবে স্ট্রাকচার একটু একটু দেখে নিন আপনারা আপনাদের মতো করে। এখানে একটা 1 নাম্বার লেকচারটা রাখা আছে, একটু চেক করে নিন একটু সবাই। আচ্ছা এখানে একটু আসেন, আমার ডেফিনেশনটা এই জায়গাতে পাবেন, সব ডেফিনেশন এখান থেকে। আচ্ছা একটু আসি, শুরুটা হচ্ছে রুট। একটা ট্রি এর একদম টপ নোটকে বলা হয় রুট। তাহলে আমারটা কোনটা আসবে যদি আমি ছবিটা কম্পেয়ার করি এটার মধ্যে? আমি একটু ছবিটা একটু অন করি, সবাই দেখা যাচ্ছে? হ্যালো, জি স্যার। স্যার জি, দেখা দেখতে যাচ্ছে পাচ্ছি, স্যার। স্যার। হ্যাঁ আচ্ছা তাহলে একটু বলি আমরা, এখানে রুট কোনটা আসবে? এটা রুট হবে স্যার। আচ্ছা তারপর আসেন চাইল্ড। একটা ট্রিতে রোড ছাড়া বাকি যেই নোটগুলো থাকে সেগুলো চাইল্ড। তাহলে চাইল্ড হবে কারা কারা? স্যার বি, তারপর আমরা ই স্যার কে সবগুলো। বিসিডি স্যার এ নোডের চাইল্ড স্যার বি সি ডি হবে স্যার। আচ্ছা আচ্ছা, আর বি নোডের চাইল্ড কি হবে? ই এবং এফ স্যার। কি হবে? সি নোডের চাইল্ড জি স্যার। জি, শুধু জি। আচ্ছা আর ডি নোডে? হোটেল H, I, K. ইন্ডিয়া আর হচ্ছে স্যার এটা কি এজ, জে জে। এই যে আচ্ছা আর নিচে নামবো না, বাকিটি শেষ করি তারপর ফাইনাল কমেন্টে আসি। আচ্ছা তারপর আসেন প্যারেন্ট, একটু পড়ি আমরা। কোন নোডের যদি এক বা একাধিক চাইল্ড থাকে তাহলে তাকে বলা হয় প্যারেন্ট, মানে বাবা মা। তাহলে কে হবে বলেন তো? এখানে স্যার এক বা একাধিক BCD স্যার এর সাথে A হবে। বির ক্ষেত্রে স্যার, বির ক্ষেত্রে যেহেতু দুইটা ইয়ে আছে ই এবং এফ, সেই ক্ষেত্রে বি হচ্ছে প্যারেন্ট। কি হবে? সি হবে? একটু ভালো সি করে হবে। লাইনটা একটু দেখি। কোন এক বা একাধিক চাইল্ড থাকে তাহলে তাকে বলা হয় প্যারেন্ট। একটা স্যার থাকলেও সি তো হবে স্যার। বাবা মা, তো একটা সন্তান থাকলেও তো সে তার বাবাই ডাকবে, মাই ডাকবে। জি স্যার। আচ্ছা হবে স্যার। আচ্ছা সিবলিংস জিনিসটা কি? যে নোটগুলোর প্যারেন্ট একই তাদের সিবলিংস বলা হয়। মানে সিবলিংস সহোদর সহোদর বাংলাটা কি সহোদর। আসবে? মানে সিবলিংস এর বাংলা হচ্ছে আমরা ভাই বোন বলি, আমরা যেটা সহোদর বলি। তো জি স্যার। সেম প্যারেন্টস যদি হয় তো সেটা সিবলিংস না? জি স্যার। জি স্যার। তাহলে বলেন এখানে কারা কারা সিবলিংস হবে? স্যার বি সি ডি তিনজনই সিবলিং স্যার। আবার ইএফ ও হবে। আচ্ছা আচ্ছা, তাহলে এই কোনটা আসবে? যে কানেকশন বা লিংকের মাধ্যমে একটা নোড আরেকটা নোডের সাথে যুক্ত থাকে। কোনটা আসবে বলেন? বুঝি না স্যার, আবার বলুন স্যার। আচ্ছা যেই কানেকশন বা লিংকের মাধ্যমে একটা নোড আরেকটার সাথে যুক্ত থাকবে। স্যার এটা স্যার তাহলে কোনটা এজ আসবে? না এটা স্যার। একটা কানেকশন, এটা কোনো নাম্বার না, এটা একটা কানেকশন, একটা ওয়্যার, একটা ওয়্যার। তো সেটা কি আসবে? কোনটা আসবে বলেন তো, একটু ভালো করে চিন্তা করেন। এজেস বলেন কানেকশন গুলিকে তো আমরা এজেস বলি না?
কোনটার ক্ষেত্রে স্যার? কানেকশন বা লিংকের মাধ্যমে একটা নোড আরেকটা নোডের সাথে যুক্ত থাকবে, জি স্যার। তাহলে কোনটা আসবে? প্রশ্নটা প্রশ্নটা আমার কাছে পরিষ্কার না স্যার। আপনি বলতে চাচ্ছেন একটা নোট আরেকটা নোটের সাথে যে কানেকশন থাকবে সেটার কি মানের কথা জিজ্ঞেস করছেন? লাইনটা একটু দেখি, সবাই একটু মনোযোগ দিই। এটা পুরোটা শেষ না করে একটা কনফিউশন থাকে। আমি একটু বলি, এই পুরোটা শেষ না করলে একটা কনফিউশন বলতে কি মনে হয় যে এটাই পারফেক্ট আনসার। কথাটা বোঝাতে পারছি? আমি আমার লাস্ট যে অ্যাসাইনমেন্ট দিয়েছি সেটা তো নিজেও একটা ভুল করে রাখছি আমি নিজেও, কারণ ওই যে শেষটা করি নাই, মনে হয়েছে যে এটাই হতে পারফেক্ট শেষ। শুধু একটু একটু মনে রাখেন, একটা যে লিংকের মাধ্যমে একটা নোড আরেকটা নোডের সাথে যুক্ত থাকে সেটা হচ্ছে এজ। আমরা পুরোটা একবার রিডিং দেই, তারপর আমরা বের করি কোনটা কি হবে। লিফ কি? যে নোডের কোনো চাইল্ড নাই সেটাকে বলা হয় লিফ, এটা এক্সটার্নাল নোডও বলা হয়। যে নোডের কোনো চাইল্ড নাই সেটা হচ্ছে লিফ। আচ্ছা, ব্রাঞ্চ, যেই নোডের অন্তত একটা চাইল্ড আছে সেটা ব্রাঞ্চ। আচ্ছা, তাহলে ব্রাঞ্চ আর সিবলিংস, না সরি প্যারেন্ট। আচ্ছা, ডিগ্রি, কোন নোডের সাবট্রি এর সংখ্যায় ওই নোডের ডিগ্রি, যেমন এ এর ডিগ্রি হচ্ছে 1 2 3 তিনটা, বি এর ডিগ্রি হচ্ছে 2টা, ই এর ডিগ্রি 1, এইভাবে ডিগ্রিটা বের করা যায়। আচ্ছা, পাথ, একটা নোড থেকে আরেকটা নোডে পৌঁছানোর জন্য এজ এর মাধ্যমে এক বা একাধিক নোডের সিকোয়েন্সই হচ্ছে পাথ। একটা নোড থেকে আরেকটা নোডে যে যাবেন সেটার সিকোয়েন্সটাই হচ্ছে পাথ। এবার আসে হাইট অফ নোড, মানে জাস্ট লেভেলটা হচ্ছে হাইট অফ নোড। আচ্ছা, হাইট অফ ট্রি, না না সরি 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 এটা একটু করে ফেলছি। হাইট অফ ট্রি হবে এটা 4টা। হাইট অফ ট্রি এখানে লেখা ছিল, আমরা একটু আবার এটা আরেকটা নাম আছে একটু পরে আসি। এটা হচ্ছে লেভেল অফ এ নোড, লেভেল অফ এ নোড অথবা হাইট অফ এ ট্রি। এইটা দুইটার মিনিং হচ্ছে যে কয়টা থাকবে, যে কয়টা স্টেপ থাকবে, যে কয়টা আমার রো থাকবে, সহজ হচ্ছে রো থাকবে, সেটা হচ্ছে আমার এই হাইট অফ এ ট্রি। আচ্ছা, হাইট অফ এ নোড কোনটা? কোনো একটা নোড থেকে একটা লিফে পৌঁছাতে সবচেয়ে লম্বা যে দূরত্ব অতিক্রম করতে হয়, মনে রাখবেন। একটা নোড থেকে একটা লিফ কি পরে আসে? যে নোডের চাইল্ড নাই, যে নোডের কোনো চাইল্ড নাই সেটা হচ্ছে এটা। আচ্ছা, এবার আসেন ডেপথ, রোড থেকে কোনো একটা নোডে পৌঁছানোর এজের সংখ্যাই ওই নোডের ডেপথ। মানে একটা রোড থেকে নোডে পৌঁছাবো সেটা সংখ্যাই হচ্ছে ডেপথ। আচ্ছা, লেভেল অ্যানসিস্টর এগুলো একটু পরে, আমরা মোটামুটি করেছি 6-7টা, আমরা একটু 6-7টা করেছি। সবাই একটু কাগজ কলম খুলি, সাথে আছে আমাদের? জি স্যার। আচ্ছা, সাথে থাকলে আমরা সবাই একটু সময় নেই, 10 মিনিট, সবাই এই জিনিসটা একটু গুছাই। জাস্ট একটু সলিউশন করা আছে বা বের করব, আমরা নিজেরাই এখানে বসে বসে বের করব। আগে আমরা একটু চেষ্টা করি, নিজেরা বের করি। রোড কোনটা, তারপর হচ্ছে চাইল্ড কে, প্যারেন্ট কে। আমরা কি কেউ আগে পড়ে আসছি স্ট্রাকচার গুলা? কেউ কি পড়েছি? জি স্যার, গ্রাজুয়েশন বেলা পড়া হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটু দেখি, মাথায় একটু খাটাই, একটু দেখি আমরা যে এটা বের করতে পারি কিনা। সব কয়টা রুট, চাইল্ড, প্যারেন্ট, সিবলিংস, যে যার মতো, ভুল হোক আমরা পরে ডিসকাস করবো একটা একটা করে। রুট কি, রুট কোনটা হবে, চাইল্ড কোনটা হবে, প্যারেন্ট কোনটা হবে, সিবলিংস কোনটা হবে, এটা অন থাক, এইভাবেই থাকবে। জাস্ট আপনি একটু সময় নেন সবাই, আমাকে একটু লেভেল পর্যন্ত আমরা একটু বের করি। লেভেল পর্যন্ত আমরা পারবো না, লেভেল দরকার নাই, ডেপথ পর্যন্ত করি, রুট থেকে ডেপথ পর্যন্ত করি আমরা। পাশে লেখা আছে এখানে, আপনারা দেখতে পারতেছেন। আমি কি একটু বড় করব? না স্যার, চলবে স্যার। চলবে, তাহলে একটু দেখি। সবাই একটু শুরু করি, সবাই একটু একটু করি।
স্যার আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না আমাদের স্ক্রিন কি দেখতে পাচ্ছেন না আপনারা? স্যার পাচ্ছি স্যার। স্যার দেখতে পারার তো কথা এখানে স্যার। আমি তো স্যার শেয়ার দিয়েছি। হ্যাঁ জি স্যার দেখতে পাচ্ছি স্যার, আপনি প্রেজেন্ট যে করছেন স্যার এটা দেখছি, কিন্তু আমার স্ক্রিনে কেন যেন আসতেছে না, এটা দেখতে পাচ্ছি না। স্যার তাহলে আপনাকে একটা লিংক দিয়েছি, আপনি একটু দেখেন তো। ওই যে লিংকটা আমি ইয়াতে দিয়েছি, সেই লিংকটা একটু অন করেন। এই মেসেজের যে লিংকটা দিয়েছেন স্যার, হ্যাঁ 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 হ্যাঁ। জি স্যার। আর ওই লিংকটা কি অন হয়েছে? জি স্যার আসছে স্যার। জি স্যার, অন হচ্ছে। অন হচ্ছে, তাহলে ওইটা একটু দেখেন, আর এটা একটু আমাকে একটু বের করেন, আমাকে একটু বের করে দেন, সবাই একটু বের করেন। স্যার কি বের করবো এখানে, আমি স্যার কোশ্চেনটা স্যার এই কোশ্চেনটা হচ্ছে স্যার, এই যে ছবিটা আমি দিয়েছি সেটা থেকে রোড, চাইল্ড, প্যারেন্টস, সিবলিংস, এজ, লিভ। এজটা তো আর এইভাবে বের করতে পারবে না, ছবি মানে কানেকশন দেখাইতে হবে। তো একটু দেখবেন। কেউ কি পেরেছেন? এটা কি এরকম চলছে স্যার, টপ প্যারেন্ট হলো মাই কম্পিউটার, দেন তার আন্ডারে চাইল্ড হলো ড্রাইভগুলি। স্যার তারপর আমি ছবিটা দিয়েছি, ছবিটা একটু দেখেন স্যার। আপনি ভালোই স্যার, আপনি কেটে আবার জয়েন দেন তো স্যার। ছবিটা আমার সবাই দেখতে পাচ্ছেন না? ডান পাশের ছবিটা লেভেল এন্ড ডেপথ। পাচ্ছি জি স্যার স্যার, দেখতে পাচ্ছি। স্যার বলবো স্যার? স্যার আরেকটু ওয়েট করি, বাকি আরেকজন আমরা এক দুজন করি, তারপর সবার সাথে একটু ম্যাচ করি। আমি চাচ্ছি যেন মানে একটু আমরা নিজেরা ডিসকাস করে জিনিসটা সলভ করি।
বাকি কেউ কি আমরা করেছি? স্যার করেছি স্যার। একজন দুজন বাকিরা? জি স্যার। আচ্ছা, নেক্সট ক্লাসে সবাই একটা রিমাইন্ডার রাখবেন, আমাদের সবার জিমেল অ্যাকাউন্ট আছে না একটা? জি স্যার। জিমেল অ্যাকাউন্ট একটু রাখবেন, আমরা ওই কোল্যাবে কাজ করব। আজকে যে স্ট্রাকচারটা আমরা করেছি সেটা আমরা পাইথনে দেখব। হ্যাঁ, তো জিমেলটা রাখবেন, অনেক সময় আপডেট থাকলে আবার চায় বসতে পারে। আমরা কোল্যাবে এটার স্ট্রাকচারটা দেখব, তো কোডিংটা দেখব। তো আমরা একটা জিমেল থাকলেই হবে। আচ্ছা, তো একটু শুরু করি, সবাই যদি কাজ থাকে ওই জায়গাতে অফ করে একটু দেখি আমরা। আচ্ছা, তাহলে রুট কি হবে? এই ক্ষেত্রে স্যার রুট হচ্ছে আলফা, মানে এ। এ এ রুট হচ্ছে এ, এটা কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, আর এই চাইল্ড হচ্ছে স্যার, এখানে যদি আমরা বি কে ধরি প্যারেন্ট, সেক্ষেত্রে ই এবং এফ চাইল্ড, আবার ই কে যদি প্যারেন্ট ধরি তাহলে কে এবং এল হচ্ছে চাইল্ড, আচ্ছা, এবং ই কে যদি আমরা প্যারেন্ট ধরি কে আর এল হচ্ছে, তারা হচ্ছে সিবলিং, সহোদর আর কি স্যার। হ্যাঁ স্যার, অথবা সিবলিংটা B কে পরে যদি- আসি, প্যারেন্টসটা আমরা একটু প্যারেন্টসটা বলি। সি সি কি প্যারেন্ট হবে? জি স্যার হবে। হ্যাঁ হবে স্যার। হবে, কারণ এক বা একজন- একাধিক, একজন এক- হলে একজনের জন্য হবে স্যার। হ্যাঁ একজনের জন্য তো হবে। আচ্ছা, স্যার। এইচ কি হবে আমার প্যারেন্ট? হবে স্যার। জি স্যার হবে। হ্যাঁ এইচ হবে। আচ্ছা, তো প্যারেন্ট নিয়ে কোনো কনফিউশন আছে কারো? না স্যার। আচ্ছা, সিবলিংসটা বলেন। সিবলিং হচ্ছে স্যার বি যদি প্যারেন্ট হয় সেই ক্ষেত্রে ই এবং এফ হচ্ছে সিবলিং, আবার ই কে যদি আমি প্যারেন্ট ধরি তাহলে কে এবং এল হচ্ছে সিবলিং। আচ্ছা, আর এই জি কি কোনো সিবলিংস আছে এখানে? জি এর কোনো সিবলিংস জি না, নাই, স্যার। এম এর কোনো সিবলিংস নাই, আই এর কোনো সিবলিংস নাই, জে এর কোনো সিবলিংস নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইচ আছে? এইচ এর সিবলিং মানে কি, ওরা তো একটাই সন্তান, ওর সহোদর তো কেউ নাই। এইচ এর স্যার আই তাহলে সহোদর যদি না থাকে তাহলে আই যেত আই। আচ্ছা আমাকে বলেন স্যার, জিনিসটা একটু ক্লিয়ার করেন। বি আমার H এর- প্যারেন্ট না? বি এইচ আমার এর প্যারেন্ট সিবলিং না? হবে স্যার, এইচ এর সিবলিং হবে হ্যাঁ, if the parent is হবে D। তো। আর স্যার একটু হ্যাঁ, জিনিসটা D। একটু দেখেন স্যার, বি I যে কে কিন্তু হবে? প্যারেন্ট। স্যার বি কিন্তু প্যারেন্ট, খেয়াল করেন। হ্যাঁ, তো বি যদি প্যারেন্ট হয়, ই আর এফ কি হবে? ই আর এফ সিবলিং হবে। সিবলিং স্যার। সিবলিং হবে তো। ডি প্যারেন্ট হলে এইচ আই জে সিবলিং হবে। হ্যাঁ, ডি যদি প্যারেন্ট হয় অবশ্যই এইচ আই জে সিবলিং হবে। হ্যাঁ, জি স্যার। এম এর হয়তো সিবলিংস নাই, জি এর সিবলিংস এখানে নাই, শুধু দুইটার সিবলিংস নাই, বাট কে এরও তো সিবলিংস আছে, আছে না? কে এর সিবলিংস আছে এল। জি, এর হ্যাঁ, সিবলিং আছে, এল স্যার। আছে। আচ্ছা, এবার এজ জিনিসটা আছে, এজ জিনিসটা কি পড়েছে? বেসিক্যালি স্যার যে দুইটা নোড যেটার মাধ্যমে সংযুক্ত হয়, হ্যাঁ যে কানেকশনের মাধ্যমে, হ্যাঁ হ্যাঁ সেটাকে আমরা এজ বলি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন- এজটা আমি এখানে কিভাবে বুঝাবো? এটাকে স্যার এজ এজ যদি আমরা বলি যে স্যার, তাহলে- কে যদি একটা নোড হয়। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আমাকে একটু বলেন, এজটার মিনিং দাঁড়াচ্ছে যেই কানেকশন বা লিংকের মাধ্যমে একটা নোড আর একটা নোডের সাথে যুক্ত। তাহলে বলেন নোড কি? প্রত্যেকটা স্যার একটা নোড স্যার। নোড জিনিসটা কি? বি সি ডি ই এফ সবগুলি স্যার একটা নোড। এক একটা নোড, সব তো নোড। নোড নোড তো সব করে, এখানে তো আমি বলি 13টাই তো নোড। জি স্যার। তাহলে কি হবে বলেন, এজ কি হবে? বি সি এস হবে স্যার, বি আর সি এর মধ্যে। কি হবে? বি আর সি এর মধ্যে এস স্যার, ওই যে যেই লাইনটা দিয়ে কানেক্টেড আছে সেই লাইনটা হবে স্যার এজ। এজ একটা নোড আরেকটা নোডের সাথে যুক্ত থাকে, সেটাকে বলা হয় এজ। জি স্যার। জিনিসটা কি আর কেউ করেছেন? স্যার এজটা হচ্ছে একটা নোড আর একটা নোড। এখন যদি আমি
ধরুন বি এবং কে দুইটা নোড আলাদাভাবে ক্যালকুলেট করি সেই ক্ষেত্রে সে দুইটা ধাপে গিয়ে কে এর সাথে সংযুক্ত হচ্ছে। আচ্ছা, এটা কি এজ বলতে স্যার যে রাস্তাটা সেটা বোঝানো বোধহয় বলা হচ্ছে। আমি আই এম নট ভেরি ক্লিয়ার। তাহলে একটু বল এখানে এজ অ্যাকচুয়ালি কোন কানেকশন গুলো হবে? এজ কোন কানেকশন গুলো হবে স্যার? এজ তো আপনি মনে করি কে হবে, এম হবে, এল হবে, এগুলো হবে স্যার। এল হবে I না হবে। এখানকার এই যে ওয়্যার গুলা এই যে এই কানেকশনটা হবে? হ্যাঁ, এটা তো দুইটা নোডের মাধ্যমের সাথে যে সংযুক্ত হচ্ছে স্যার, এ এবং বি এর সাথে স্যার, যে left সংযুক্ত, থেকে বি যাবে। এবং আমি একটু বলি এখানে কোশ্চেন আসলে ক্লিয়ার করে নাই। এজটা বলে দেওয়া হয়, যেমন আমি বলি এ থেকে ই পর্যন্ত এই পাথের এজ কয়টা? দুইটা। একটা, দুইটা। তিনটা। ক্লিয়ার? এবার যদি স্পেসিফিক সব বলি তাহলে তো হবে না। জিনিসটা ক্লিয়ার না? এটা তো ক্লিয়ার স্যার, যেমন এ থেকে হ্যাঁ, কে পর্যন্ত question- এজ হলো তিনটা। আচ্ছা আচ্ছা বলেন এ থেকে এম পর্যন্ত কয়টা আসবে? এ থেকে এম এম নভেম্বর। এম স্যার এই যে এটা তিনটা। মাইক এ মাইক থেকে আমি তিনটা মার্চ স্যার। মার্চ মার্চ মাসে এক দু চারটা হবে স্যার। একটা, দুইটা, দুইটা, তিনটা। তিনটা। আচ্ছা জি স্যার, তিনটা। স্যার এটা নিয়ে আর কোনো কনফিউশন? না ঠিক আছে স্যার এখন। আচ্ছা তো এবার আসি, লিফ কাকে বলে বলেন? যে নোডের কোনো চাইল্ড নাই এখানে কে আসবে? এই যে গল্ফ, গল্ফ, এফ সবার লাস্টে গল্ফ। খেয়াল করে এটা সবার লাস্টে আসবে। লিফ তো কে এল, গল্ফ, এফ মাইক। আসবে স্যার, এফ কে জি এল এম। এম আই জে। আচ্ছা এফ ও তো আছে, জি স্যার, এফ আর জি এফ আছে। জি স্যার, টি ও তো আছে, জি স্যার। আই ও কিন্তু আমরা আই যখন আছে, জে আছে। প্রথম প্রথম ছবিটা দেখলে আমরা কিন্তু চোখ বন্ধ করে কে এল আর এম লিখে দিব। না ওখানে ওগুলো সবই হবে স্যার। হ্যাঁ আসলে কিন্তু সবই হবে, একটু খেয়াল করতে। আচ্ছা এবার আসেন ব্রাঞ্চ কি হবে? তো একটা জি হবে স্যার, এইচ হবে। ব্রাঞ্চ হচ্ছে যে নোডের অন্তত একটা চাইল্ড আছে। স্যার বি ধরুন হবে, সি হবে, ডি হবে, ই হবে। অন্তত একটা, তারপর- মিনিংটা একটু খেয়াল করেন, অন্তত একটা, তখন দুটো থাকতে পারে। স্যার মানে মিনিং তারপরে হচ্ছে স্যার এইচ হবে। ই হবে। স্যার বলছি তো ই হবে। হ্যাঁ তারপর আর কি হবে? স্যার এইচ হবে। বললাম এ হবে, হ্যাঁ। বি হবে, সি হবে, ডি হবে, ই হ্যাঁ। হবে, এইচ হবে। এইচ হবে। ক্লিয়ার সবার? জি স্যার। আচ্ছা এবার আসেন, লিভ বাদে সবগুলো। হ্যাঁ ডিগ্রি, কোন একটা নোডের সাব ট্রি এর সংখ্যাই হচ্ছে ওই নোডের ডিগ্রি। সাব ট্রি এর সংখ্যাই হচ্ছে ওই নোডের। সাব ট্রি কি ছিল একটু বলি তো আমরা? সাব ট্রিটা কি আমরা এখানে দেখেছি কোথাও? স্যার সাব ট্রি আছে স্যার, যেমন সাব ট্রি যেমন আমি বলি এ এর সাব ট্রি এর হচ্ছে সাব ট্রি ট্রি। হলো তিনটা, এর সাব ট্রি হলো তিনটা, বি সি ডি। কিভাবে তিনটা আসছে? বি বি সি ডি, বি বি এবং ই। ই কে স্যার এটা বাদ দিয়ে কে দিবেন তো? আচ্ছা তাহলে মানে বি এর সাব ট্রি কয়টা? বি এর সাব ট্রি দুইটা, দুইটা। ই এবং কে। কে ক্লিয়ার? মানে তার আন্ডারে যতগুলা থাকবে সেটাই হচ্ছে ওর সাব ট্রি। ওই ট্রি এর আন্ডারে যতগুলা থাকবে সেটাই হচ্ছে সাব ট্রি। আচ্ছা পাথ বলেন, একটা নোড থেকে আরেকটা নোডে পৌঁছানোর জন্য এজ এর মাধ্যমে এক বা একাধিক নোডের সিকোয়েন্সই হচ্ছে পাথ। আচ্ছা পাথ জিনিসটা কি আমি একটু বলি, যেমন এ টু বি, বি টু ই, এইটাকে বলা হয় পাথ। আচ্ছা আমাদের লাইনটা কেটে যাবে, আমরা একটু আবার জয়েন দেই সবাই। জি স্যার।